শুধুমাত্র আমাদের MP40 এমন লাগবে SMG, ঠিক আছে। এটা হেডশট খেয়ে গেছে আর মনে হচ্ছে এর কাছে আমরা এমন পায়ে যেতে পারি। আর বলতে বলতে গাইজ এর কাছে কিন্তু পর্যাপ্ত এমন আছে আর আমাদের কোনো টেনশন নেই। আমাদের একটা এনিমি অ্যালাইভ, আমাদের 13টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা নাইম আলমে যে গেট আপ পরে ড্রেস আপ পরে আর নাইম আলমে শুধুমাত্র MP40 দিয়ে বুইয়া করার যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা আমরা পূরণ করে ফেলতে পারবো। আর আমার মনে হচ্ছে যে এনিমিটা এই যে আর এটারে মারতে পারলে কিন্তু আমাদের বুইয়াটা হয়ে যাবে, ঠিক আছে। এর সাথে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 বন গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ অ্যানাদার একটা ভিডিও নিতে। গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা নাইম আলমের সেই পুরাতন ড্রেস পরে এবং নাইম আলমের ক্যাটাগরির মতো গেম প্লে করবো, তাও আবার সোলো ভার্সেস স্কোয়াডে। এবং আমাদের একটা চ্যালেঞ্জ থাকবে, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র নাইম আলমের MP40 দিয়ে কিন্তু গেম প্লে করবো। জাস্ট আমাদের কাছে শুধু MP40 থাকবে এবং আমাদের মেন চ্যালেঞ্জ আছে MP40 দিয়ে গেম প্লে করে বুইয়া করার, ঠিক আছে। তো ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি গেম হয়েছে আর লাস্টের বুইয়াটা ছিল খুবই দেখার মতো। তো আর বেশি কথা বলবো না, তোমরাই ম্যাচটা দেখো আর কেমন হয় লাস্টে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে ভুলবা না। তো এনজয় করো। হেই চিজ ব্রাদার। তো গাইজ যেমনটা দেখতে পারতেছো আমরা কিন্তু নাইম আলমের সেই পুরাতন ড্রেস পরে এবং আমরা কিন্তু আজকেরা সেই শুধুমাত্র MP40 দিয়ে বিয়ার র্যাঙ্কে, তাও আবার সোলো ভার্সেস স্কোয়াডে গেম প্লে করার জন্য বুইয়া করার জন্য চ্যালেঞ্জ নিয়ে চলে আসছি। তো আসার সাথে সাথে কিন্তু এখানে আল্লাহর রহমতে আমরা সাথে সাথে কিন্তু MP40 কিন্তু পেয়ে গেছি গাইজ। এইখানে আরেকটা MP40 গাইজ, আমাদের কপাল খুবই ভালো, কারণ নামার সাথে সাথে MP40 পাওয়াটা অনেক কষ্টকর, ঠিক আছে। আমরা কিন্তু সাথে সাথে নাইমে কিন্তু নাইম আলমের ড্রেস পরে কিন্তু নামার সাথে সাথে কিন্তু আমরা একটা MP40 পেয়ে গেছি। এটা নাইম আলমের ড্রেসের একটা পাওয়ার, ঠিক আছে। তো গাইজ যেমনটা বলতেছিলাম আমরা কিন্তু নাইম আলমের গেট আপ পরে চলে আসছি আর পিকে ল্যান্ডিং করছি সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করার জন্য। এবং শুধুমাত্র গেম প্লে না, আজকে গাইজ আমরা নাইম আলমের সম্মান রক্ষা করার জন্য হলেও আমাদের কিন্তু যে চ্যালেঞ্জটা আমরা নিয়েছি সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করবো জাস্ট MP40 এবং তাও আমাদের সোলো ভার্সেস স্কোয়াডে বুইয়া নিয়ে লাগবে বিয়ার র্যাঙ্কে, ঠিক আছে। তো আমরা নামার সাথে সাথে কিন্তু যেমনটা দেখতে পারতেছি আমরা কিন্তু দুইটাই MP40 কিন্তু আল্লাহর রহমতে পেয়ে গেছি। এখন কিন্তু আমাদের এনিমি লাগবে আর এনিমি কিল করতে হবে। সামনে একটা এনিমি দেখা যাচ্ছে, ওয়েট, আমাদের পর্যাপ্ত, এই যে সামনে এনিমি, ওয়েট, হ্যাঁ এটা একটারে কিন্তু গাইজ ডাউন করে দিছি, ঠিক আছে। এটারে কিল কনফার্ম করে দেবো, যেহেতু আমরা সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি। আর পিকে জানো যে প্রচুর এনিমি নামে, এখানে কিন্তু প্রচুর এনিমি আছে। তার আগে আমি একটু লুট করে নেবো, ঠিক আছে। তো লুট করে এখানে একটা ল্যান্ডমাইন পাতায় রাখলাম। এই যে সামনে এনিমি, এটারে মারবো, ওয়েট, ফাটতেছে হেডশট, সবগুলো রেড ডট লাগছে। এখানে কিন্তু আমাদের এই ডাউন করার পরে কিল কনফার্ম করে দিতে হবে, যেহেতু আমরা সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি। তাও আবার আমাদের কাছে কোনো লং রেঞ্জের গান থাকবে না, ঠিক আছে। আমরা শুধুমাত্র MP40 দিয়ে গেম প্লে করবো সোলো ভার্সেস স্কোয়াড এবং আমাদের বুইয়া অবশ্যই নিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ আজকে, বুইয়াটা নিতে হবে, বুইয়া মিস করা যাবে না, ঠিক আছে। তো এখানে আমি ল্যান্ডমাইনটা পাতায় রাখলাম। তো আমি ভেস্ট রিপেয়ারটা করে নেব। ভেস্ট আমাদের যেহেতু লস হয়ে গেছে, তো এখানে আমাদের প্রচুর SMG আমও নিয়ে রাখতে হবে, ঠিক আছে। কারণ আমরা যেহেতু লং রেঞ্জের কোনো গান নিয়ে খেলবো না, সেহেতু আমাদের SMG আমও প্রচুর দরকার, ঠিক আছে। আমাদের 200-300 SMG আমও নিয়ে রাখতে হবে কাছে, মিনিমাম 250 নিয়ে রাখতে হবে কাছে, যেহেতু আমরা সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি। আর স্কোয়াড ধরে যখন কাছে চলে আসবে তখন MP40 আমও লাগবে প্রচুর, ঠিক আছে। তো এখানে কিন্তু এনিমি আরও থাকার কথা। ওই যে ফাইট হচ্ছে, ওইদিকে ফাইট হচ্ছে, দেখি এখানে এনিমি আছে কিনা। আচ্ছা এখানে একটা এনিমি আছে। ও থেকে উপরে চলে গেল, টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে উপরে চলে গেছে, তার মানে এনিমিটা উপরে রয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের এয়ারোমো উঠে গেছে, এয়ারোমো ব্যাগ খালি করে নিলাম। এই যে উপর থেকে মারতেছে, ওই শালা মগার বাচ্চা উপর থেকে মারতেছে আমারে। মানে টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে এইসব ট্রিক্সগুলো আমরা শিখাই, ইউটিউবাররা আমরা শিখাই, বিপদে পড়েছি, ঠিক আছে। আমাদের ট্রিক্স আমাদের উপরে অ্যাপ্লাই করে, কি একটা জ্বালা। তো যাই হোক, এখানে কিন্তু এনিমি ছাদের পরে রয়েছে আর আমাদের MP40 দিয়ে ছাদের উপরে এনিমি মারা অসম্ভব, ঠিক আছে। কারণ অত দূর পর্যন্ত আমাদের রেঞ্জ যাবে না, সেহেতু আমি একটা হিটলিস্ট মারলাম এবং আমি সামনে একটা গাড়ির লোকেশন পাইছি। এই গাড়িটা নিয়ে হিটলিস্টের দিকে চলে যাব, এনিমির দিকে চলে যাব, ঠিক আছে। তো আমার খেয়াল রাখতে হবে উপর থেকে এনিমিটা না মারে। তো আমরা গাড়ি নিয়ে কিন্তু ডিরেক্ট এনিমির কাছে চলে যাব, যেহেতু আমরা লাল হিট মারে দিছি এনিমির গায়ে। তো আমাদের ওইদিকে চলে যাইতে হবে আর ওইদিকে যায় কিন্তু এনিমি কিল করতে হবে। যদি পুরো স্কোয়াড থাকে তাহলে স্কোয়াডের সাথে আমাদের ফাইট হবে, ঠিক আছে। তো এখানে এনিমিটা থাকার কথা, আশেপাশে কই গেল,
লোকেশন এই যে এনিমি দেখছি, এখানে নামবো, নামে এনিমিটারে মার শুরু করব। তো MP40 ফাট্টাসা হেডশট। তো এখানে এনিমিটারে ক্লিয়ার করতে দিতে হবে, আবার সেলফ রিভাইভ নিচ্ছে। তো এখানে কিন্তু এক মগারে কিন্তু ক্লিয়ার করে দিছি, ঠিক আছে। তো আরও মগা এখানে থাকার কথা। তো আমাদের যেহেতু এখানে গাড়ি রয়েছে সেহেতু আমাদের একটা এনিমি বলতে বলতে এখানে আরেকটা এনিমি চলে আসছে। তো এটারে গাড়ি দিয়ে একটা ফ্যাশার দেওয়ার একটা চিন্তা ভাবনা থাকবে। দিসি উড়োয়ে। আচ্ছা, ওর নেট কালেকশন ছিল না, দেখা যাচ্ছে নেট কালেকশন ছিল না এর। এখানে আরেকটা এনিমি চলে আসছে পুরো স্কোয়াড ধরে এখানে। আচ্ছা, এও হেডশট খাইয়ে পড়ে গেছে। MP40 হেডশট ভাই, আমাদের কাছে MP40 রয়েছে। আর নাইম আলমের পুরাতন ড্রেস পর আমাদের পাওয়ার তো 100 গাইস। পিকের ভিতরে একটা ল্যান্ডমাইন পাচ্ছিলাম, ওইখানে একটা এনিমিতে ড্যামেজ খাইছে। মানে ওই উপরের এনিমিটা মনে হয় নামছে, ছাদের পরে যে এনিমিটা আমাদের জ্বালাচ্ছিল ওইটা নামছে। চলো ডাইরেক্ট ওইখানে চলে যাবো, যাই ওইটারে মারার চেষ্টা করবো, দেখি মারতে পারি কিনা। মারতে তো হবে অবশ্যই, মগার বাচ্চা আমার জ্বালাইছে যেহেতু। আচ্ছা, ও আশেপাশেই থাকবে, এখানে আশেপাশে এনিমিটা থাকবে। ওই যে ল্যান্ডমাইনে ড্যামেজ খাইছে আমার এইখানে, তো এইখানে আশেপাশে ওর থাকার কথা। এবং আশেপাশে ওই যে সামনে এনিমি পাইছি ওরে। এই যে ওয়েট, এর কাছে টেলিপোর্ট ক্যারেক্টার ছিল, ছাদের উপর থেকে নামছে ও। এই যে FF লাভার দিছি ওরে ক্লিয়ার করে। গাইজ ইনশাল্লাহ মগা আমার অনেক জ্বালাইছিল ছাদের পর থেকে, ঠিক আছে। ওরে কিন্তু ক্লিয়ার করে দিছি। আর আমি ল্যান্ডমাইনটা পাতাইছি, শালা মগার বাচ্চা 104 ড্যামেজ খাইছে ল্যান্ডমাইনে। যেহেতু এনিমি এখানে আসে, ও আসার চেষ্টা করতে পারে, এখানে নামার চেষ্টা করতে পারে। তো এখানে দেখি কি করে ও। এনিমি যদি এখানে নামে তাহলে ওর সাথে একটা ফাইট হয়ে যাবে। তো এখানে একটা বক্স দেখলাম, কিন্তু বক্সে কোনো অ্যামো নেই। আমাদের অ্যামো লাগবে আরও, ঠিক আছে। আমাদের 250-র উপরে অ্যামো লাগবে, আমার 238 অ্যামো রয়েছে। আচ্ছা, ও এখানে আসতেছে এই যে বলতে বলতে। আচ্ছা, ও এই গাড়ি তো MP40-তে ফাটানো অসম্ভব, দেখা যাক ওটা পিছন দিয়ে মারতে পারি কিনা। একটা হেডশট লাগছে 58-র, আর একটা লাস্টে একটা হেডশট লাগে, কিন্তু গাইজ ও ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তো ওরে কিন্তু ক্লিয়ার করে দিলাম। আর উপরে আরও এনিমি রয়েছে, ওই যে এনিমি আমরা ফাইট দিচ্ছে। তো যাই হোক, এখানে আমি দেখি গাড়িটা নিয়ে ওর কাছে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো গাড়িটা তো ঘুরানোই দায় হয়ে গেল। আচ্ছা, এদিক থেকে ঘুরানো সম্ভব। তো আমরা গাড়ি নিয়ে কিন্তু MP40 নিয়ে ওর কাছে চলে যাব, আর ওর কাছে যেয়ে ওরে মার শুরু করবো, ঠিক আছে। তো গাইজ আমরা বলে রাখি, আজকে কিন্তু আমাদের চ্যালেঞ্জ 16 ভার্সেস স্কোয়াড, তাও আবার নাইম আলমের গেট আপ পরে, তাও আবার MP40 দিয়ে কিল করতে হবে। শুধুমাত্র MP40 চালাতে পারবো, আর কোনো গান আমরা চালাতে পারবো না। এবং আমাদের অবশ্যই বুইয়া নিতে হবে, এইটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তো এই ঘরের ভিতর এনিমি, এই যে একটা এনিমি কিন্তু এই ঘরের ভিতর ড্যামেজ খাইছে, হেডশট লাগেনি, বাট কিন্তু ও কিন্তু সোনিয়া ছিল ওর কাছে, ডাউন হয়ে গেছে। তো ওরে ক্লিয়ার করে দেবো, ওর কাছে দেখি অ্যামো পাওয়া যায় কিনা। আমাদের 100 অ্যামো আছে মোটে। আবার অগ উঠে গেছে হাতে, অগ চেঞ্জ করতে হবে, আর আমাদের অ্যামো নিতে হবে, ঠিক আছে। তারপর আমাদের অ্যামো লাগবে। আর যেহেতু আমরা 16 ভার্সেস, এই যে এখানে আরও একটা এনিমি আসছে। ওরে ভাই, মনস্টার ট্রাক, এই যে নামছে এটা কিন্তু ডাউন করে দিছি। এটা ক্লিয়ার করে দেবো, কিল কনফার্ম করে দেবো, ঠিক আছে। এখানে আরও এনিমি আসতে পারে, যা ভাবছিলাম তা না। এর কাছে কোনো এমন নাই, আমি ভাবছিলাম এটা মারতে পারলে। এটার পরে একটা এনিমি বসে রয়েছে, অবস্থা দেখো, মানে কি অবস্থা। আচ্ছা, আর একটা এনিমি আমার ড্যামেজ দিয়ে দিছে, এই জন্য আর কি উপরে চলে আসলাম। একটা ল্যান্ডমাইন পুঁতে রাখলাম, একটা মগা যদি আসে ড্যামেজ খায়, তাহলে ওইখানে যেহেতু 2টা এনিমি আছে, একটা যদি ল্যান্ডমাইনে ড্যামেজ খায়। এই যে আসতেছে, আসো তুমি ডাউন। আরও একটা এনিমি আসার কথা, ওয়েট, পুরো MP40 সবগুলা হেডশট, ঠিক আছে। তো আমি ক্লিয়ার করে দেবো। ওই যে ক্লিয়ার না করলে আমার এই কিলটা চুরি হয়ে যেত, ঠিক আছে। আরেকটা স্কোয়াডের প্লেয়ার চলে আসছে এখানে, ওই যে দেখতে পারতেছো উপর দিয়ে লাফাতে আসতেছে, 2টা চলে আসছে ভাই, আমি তো ভাবছিলাম একটা। আচ্ছা, সমস্যা নাই, আমাদের কাছে MP40। আরেকটা এনিমি চলে আসছে এখানে বাইরে, পুরো স্কোয়াড এখানে, পুরো স্কোয়াড গাইস। আচ্ছা, আমি সমস্যা নাই, আমাদের কাছে যেহেতু MP40 আছে শর্ট রেঞ্জে। ওয়েট, এইটারে ডাউন দিতে পারলে হচ্ছে, একটারে ডাউন দিয়ে দিচ্ছি, ওইটারে কিল কনফার্ম করে দিতে হবে যেভাবে। আবার সোনিয়া ডিমিট্রি জ্বালাই দিয়ে গেছে ভাই রে ভাই। আরে ভাই, আমার 22 লাইফ বাইসে আছে। আগে কাবার নিতে হবে, পিছনে যাই, আগে ব্যাক যাইতে হবে, আগে ব্যাক যাইতে হবে গাইজ। এখনই মরে গেলে আমাদের 11টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের MP40 যে চ্যালেঞ্জটা নিয়েছে আজকে বইয়া করার, নাইম আলমের ড্রেস পরে, সেইটা সব শেষ হয়ে যাবে যদি এখন মরে যায়, ঠিক আছে। তো আমি পিছনে চলে যাবো, ডিরেক্ট পিছনে যাই, কিন্তু কাবার নিয়ে ওই এনিমির জন্য ওয়েট করবো, ঠিক আছে। এনিমি আমার খুঁজতে এইদিকে আসলে তখন মার দিতে পারবো, ঠিক আছে। তো দেখ, আমরা এনিমির স্কোয়াডটারে মারতে, এই যে এনিমি বলতে এনিমি চলে আসছে। কিরে ভাই, ডাউন হইলো না, MP40 আমার সাথে বেআইনি করতেছে। আচ্ছা, আমি পিছন দিকে যাবো, পিছনে যাই, একটু কাভার নিয়ে দাঁড়াই, দেখি পুরো স্কোয়াড এখানে যেহেতু আসছে,
তো এখন এই এনিমির কাছে আমি মারা খাইতে চাইতেছি না। আমাদের 11টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে। গাইজ আমাদের MP40 এমন হয়, এই জিনিসটা আমি খেয়াল করছি, তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমাদের কাছে 63টা এমন আছে মোটে গাইজ। একটা এনিমি মারতে গেলে 63টা এমন শেষ হয়ে যাবে গাইজ। শুরু করবো, পিছন দিয়ে যাই, মাছ শুরু করে দেবো। লাগলো না, এই আমার পিছন দিয়ে মারতেছে। বাইরে ভাই পিছন দিয়ে মাছ শুরু করে দিয়েছে। আমার কাছে বনফায়ার আছে, একটা বনফায়ার চালাইনি। রে কি দিয়ে মারতেছে ভাই? গোলাল মোলাল ফাইটে লিক হয়ে যাচ্ছে ভাই। কি রে ভাই, গোলাল মোলাল ফাটাই দিচ্ছে কি দিয়ে? আচ্ছা আমি উপরে যাই, আগে অল মেরে কাভার নিয়ে নিই। আচ্ছা এই এনিমিটারে মানে রাশ দিয়ে দিলে সমস্যা হয়ে যাবে গাইজ। আমরা জোনের ভিতর পড়ে গেছি। আমাদের কাছে একটাই সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমাদের সামনে একটা গাড়ি আছে। এই গাড়িটা নিয়ে এই ভাই রে ভাই আমার কাভার ফাইট দিচ্ছে জোনের ভিতর দাঁড়ায় ভাই। এবার কি মেসেজ চ্যালেঞ্জ কি এইখানে শেষ হয়ে যাবে আমি বুঝতেছি না গাইজ। আমাদের কাছে 66টা অ্যামো আছে গাইজ, মোটে 66টা অ্যামো আছে এবং আমরা জোনের ভিতর পড়ে গেছি। আমাদের কাছে ম্যাক্সিম ক্যারেক্টারও নেই গাইজ। দেখতে পারতেছো আমাদের ফাটা মাই শুরু করে দিছে। আচ্ছা আমরা ডাইরেক্ট গাড়িটা নিয়ে নেবো। গাড়িটা নিয়ে আমরা জোন দিয়ে বেরোবো। জোন দিয়ে আমরা ঢুকে বেরোনোর চেষ্টা করব, যেহেতু এটা লাস্ট জোনের ভিতরে পড়ে গেছি আমরা গাইজ। আমরা বাঁচবো কিনা বুঝতে পারতেছি না। আল্লাহ গাইজ আমাদের 11টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কাছে মনস্টার ট্রাক, আমরা জোনে পড়ে গেছি, তো আমাদের মিডিকেট করে নিতে হবে ফাটাফাট করে, শুধু মিডিকেটে চাপতেই হবে, ঠিক আছে? তো আমাদের 9টা এনিমি গাইজ অ্যালাইভ আছে। আর আমাদের যে চ্যালেঞ্জ ছিল আজকে, যে শুধুমাত্র MP40 দিয়ে কোনো ধরনের কোনো লং রেঞ্জের গান নিতে পারবো না, শুধু MP40 ইউজ করতে হবে, তাও আবার নাইমালামের ড্রেস পরে, তাও আবার আমাদের ম্যাচ বুইয়া করতে হবে। সেই চ্যালেঞ্জ আমরা ফুলফিল আপ করার উদ্দেশ্যে কিন্তু রওনা দিছি। আর আমাদের কাছে মনস্টার ট্রাক বলে আমরা বাইসে গেছি জোন থেকে, ঠিক আছে? তো সামনে যাব, সামনে যেয়ে দেখি আমি, আমার কাছে যেহেতু 3200 টোকেন আছে, আমি এমন কিনা এই এখানে এনিমি ভাই। আরে আমি কিসের ভিতর ফাঁসে গেছি ভাই? গাড়ি নিয়ে বেরোনো ছাড়া কোনো উপায় নেই এই জায়গাতে। আচ্ছা ওরা একটা গাড়ি চাপা দিয়ে যায় কিনা, একটা গাড়ি চাপা খাইছে। হ্যাঁ এটা কিন্তু ডাউন হয়ে গেছে। আর এই সুবাদে কিন্তু আমাদের 12টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কাছে 26টা অ্যামো আছে গাইজ। আমাদের কাছে মোটে 26টা অ্যামো আছে। আর আমি এখন জোনের ভিতরে দাঁড়াই অ্যামো কিনতে পারবো না গাইজ। আমরা শপে অ্যামো কিনতে চাইছিলাম, কিন্তু সেই অ্যামোটা আমরা কিনতে পারবো না। তো দেখি এই বক্সটা ওপেন করে দেখি, বক্স ওপেন করে ভিতরে যে বক্সটা আছে এই বক্সটা ওপেন করে যদি কিছু পাওয়া যায় গাইজ। এই বক্সটা ওপেন করা এখন আমাদের ফরজ হয়ে গেছে। দেখি চাপতে থাকি, অটো চাপতে থাকি, দেখি কিছু পাওয়া যায় কিনার ভিতরে। আমাদের অ্যামো লাগবে গাইজ। আমাদের 2 বাক্স অ্যামো পাইছি, আমাদের 90টা অ্যামো আছে। আর আমরা যেহেতু লাস্ট জোনে গাইজ, আমাদের এখনই মনস্টার ট্রাক আমাদের ব্যবহার করে কিন্তু আমরা জোনে ঢুকতে হবে। আর আমাদের কাছে মেডিকেট পেছানো যে ক্যারেক্টারটা, ম্যাক্সিম ক্যারেক্টার, সেটা কিন্তু আমাদের কাছে নাই। সো এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আর আমাদের কাছে কিন্তু 116টা অ্যামো, মোটে 116টা অ্যামো রয়েছে। এখনও কিন্তু 3টা এনিমি অ্যালাইভ। তো আমাদের 3টারে মারতে গেলে আমাদের 116 অ্যামোই হবে না। তারপর আমরা চেষ্টা করব, কারণ আমাদের পিছনে দেখতে পারতেছে এনিমি, আর এই সামনে জোনের ভিতরে এনিমি আছে কিনা আমি বুঝতেছি না। তো আমাদের কাছে এইখানে কিন্তু এনিমি থাকার কথা। তো দেখি এনিমি আছে কিনা। আমাদেরকে এখনো 2টা এনিমি অ্যালাইভ, একটা এনিমি শেষ হয়ে গেছে। তো গাইজ এইখানে পাথরের নিচে কিন্তু একটা এনিমি হয়েছে দেখতে পারতেছো, কিন্তু পাথরের একটা গুতা দিতে পারলাম না। তো আমার মনে হচ্ছে সামনে আরেকটা এনিমি ফাইটের শব্দ আমি পাইছি, আমার ফাইট দিচ্ছিল, এইখানে এনিমিটা থাকার কথা। তো এই এনিমিটারে মাইরে যদি আমি লুটটা নিতে পারি, ঠিক আছে? এই যে এনিমিটা আছে এখানে, এরা যদি মাইরে লুটটা নিতে পারি তাহলে আল্লাহর রহমতে আমরা ম্যাচ বুইয়া করে ফেলতে পারবো, ঠিক আছে? আমাদের লুট বলতে শুধুমাত্র আমাদের MP40 অ্যামো লাগবে, SMG, ঠিক আছে? এটাতে হেডশট খেয়ে গেছে। আর মনে হচ্ছে এর কাছে আমরা অ্যামো পাওয়া যেতে পারে। আর বলতে গাইজ এর কাছে কিন্তু পর্যাপ্ত অ্যামো আছে। আর আমাদের কোনো টেনশন নেই, আমাদের একটা এনিমি অ্যালাইভ, আমাদের 13টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা নাইমালামে যে গেট আপ পরে, ড্রেস আপ পরে, আর নাইমালামে শুধুমাত্র MP40 দিয়ে বুইয়া করার যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জটা আমরা পূরণ করে ফেলতে পারবো। আর আমার মনে হচ্ছে যে এনিমিটা এই যে, আর এটারে মারতে পারলে কিন্তু আমাদের বুইয়াটা হয়ে যাবে, ঠিক আছে? এর সাথে তুমুল ফাইট একটা হয়ে যাবে। তো দেখা যায় এনিমিটারে মারতে পারি কিনা গাইস। এটা ড্যামেজ খাচ্ছে কম, ওর 4 লেভেলের ভেস্ট পরা গাইস। তোমরা খেয়াল করছো কিনা জানি না, ওর 4 লেভেলের ভেস্ট পরা, ঠিক আছে? তো ড্যামেজ আসছে কম, সমস্যা নেই। এই আমার কাছে ভাইরে ভাই আমার কাছে গোলাল ছিল না, মাত্র একটা গোলাল না হলে তো বিপদে পড়ছিলাম। এটা একটা হেডশট লাগাইতে পারতেছি না। একটা ওয়াল আছে, লাগ
ফাইনালি গাইজ আমরা বুইয়া করে ফেলছি, তাও আবার নাইম আলমের ড্রেস পরে শুধুমাত্র বিয়ার র্যাঙ্কে শুধুমাত্র MP40 দিয়ে আমরা ম্যাচ শেষ করছি, অন্য কোনো গান ছাড়া আমরা বুইয়া করে ফেলছি। তো এখানে মনে হয় আমাদের মারতে দেবে, ড্রাগন মারতে দেবে, ঠিক আছে। তো আমরা MP40 দিয়ে ড্রাগন মারবো, ড্রাগন মারলে মানে প্লাস বেশি দেবে, ঠিক আছে। তো আমাদের ড্রাগন মারতে কোনো অসুবিধা নেই, আমরা ড্রাগনটারে মারার চেষ্টা করব। ড্রাগন মাইরে আমাদের প্লাস নিতে হবে, ঠিক আছে, যেহেতু র্যাঙ্কের শুরুতে, সিজনের শুরুতে, তো অনেক প্লাস নিতে পারবো। তো এখানে কিন্তু আমরা এনিমিদের শুধু মানে ড্রাগনের শুধু মাথায় MP40 দিয়ে রেড ডট দেবো, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি মরে যাবে, ঠিক আছে। তো গাইজ আমাদের ভিডিওটা কেমন লাগছে, আজকের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও, কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না। আর এই ভাইটার অবশ্যই করে তোমরা সাপোর্ট করে দিও। আর কোন ধরনের চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও, ঠিক আছে, আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও, আমি ফুলফিল আপ করার চেষ্টা করব তোমাদেরকে। তো এখানে কিন্তু আমরা মাইরে ভিক্টর করে ফেলছি, এটারে মাইরে কিন্তু আমরা ভিক্টর যেহেতু করছি, দেখি কত প্লাস দেয়। ওয়েট, আমরা ডায়মন্ডে অনে উঠে গেছি প্লাটিনাম থেকে। তো 102 গাইজ, 102 প্লাস দিয়েছে এই শুধুমাত্র ড্রাগনটারে মারার জন্য। তো গাইজ আর এই পর্যন্ত এই ভিডিও, নেক্সট কোনো দিন আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো আর এই ভাইটার জন্য দোয়া করো।